মন থেকে খুব চাইছিলাম বাড়িতে নারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো একসাথে দেব। আমি কখনো নারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো একসাথে বাড়িতে দিইনি, সাহস করেই নামলাম একা একাই। তাই যে সব বাজার আগের রাতে করে রেখেছিলাম, আর এখন ভোর 4:41, তারও আগে আমি উঠেছি, কিন্তু এখন আমি বাইরে বেরোবো। এই যে ফুল তুলবো, আর আমার সাথে তো আমার ম্যাক আছে, ওই জন্য আর ভয় নেই। তো সকালে ফুল টুল তুলে স্নান টান করে এই যে আলতা পরছি। আমার আলতা পরতে ভীষণ ভালো লাগে, আর নিজেকেও একটু সুন্দর করে রেডি করে নিলাম। এখন যাব বাজারে আমার পক্ষীরাজকে নিয়ে। বাজার থেকে আমি ফুল বাজার, মিষ্টি বাজার, সবজি বাজার, ফল বাজার পুরোটাই একা হাতেই করি। আর আগেও তোমাদের বলেছি যে বাজার ঘাট আমি নিজেই করি, এখানে আমি কাউকেই পাই না। আর এই যে ওই কলা বাগান থেকে কলা গাছের পাতা, তারপরে আমার গাছের শাপলা ফুল ফুটেছে সেটাও দেখালাম। আর এই দেখো, এত কাজের মধ্যে না একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার হাতে না একটু চোট পেয়েছি, ভীষণ ব্যথা করছে। আর এখানে দেখো ফুল টুল সব তুলে নিয়েছি। আর ওই অপরিচিতা ফুলগুলো না আমাদের পাড়ারই এক পিসি দিয়ে গেছে, অনেক ফুল। আর এখানে কলা গাছের পাতাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। পুজোর সময় না, অন্য সময় আমার ননদকে আমি পাশে পাই, কিন্তু এইবার আর পেলাম না, বিয়ে হয়ে গেছে, তারও তো অনেক দায়িত্ব কর্তব্য, তাকে ওই জন্য আর বেশি জ্বালালাম না, পুরোটাই নিজে নিজেই করছি। আর শেষের দিকে পেয়েছিলাম কাকিমা, শাশুড়ি, যা, ননদ সবাই এসে করে দিয়েছিল হাতে হাতে। আর এই যে বললাম হাতে ব্যথা, সেই কারণে না হাতটা দিয়ে ভালো করে টানতেও পারছিলাম না, নারকেল ছাড়াতে ভীষণ অসুবিধা হচ্ছিলো, ভীষণ কষ্ট হচ্ছিলো। এখনও হাতটা আমার ব্যথা রয়েছে, কিন্তু আমি ভাবি যে হাতে ব্যথা ট্যাথা হলে একটু কাজকর্ম করলে হয়তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সেই কারণেই আমি আরও কাজকর্মগুলো করছিলাম। আর দেখতে দেখতে ব্রাহ্মণও চলে এসেছে। আর এই দাদাই আমাদের বাড়ির সব পুজো করে। আর এখানে আমার যা নারকেল কুড়িয়ে দিচ্ছে, এখানে কাকি শাশুড়ি বসে আছে, আমি সব গুছিয়ে নিয়েছি নিজের হাতে। কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আমার না পুজোর জিনিস গুছাতে করতে খুব ভালো লাগে, তোমরা এটা ভালো করেই জানো যারা আমার ভিডিও দেখো। আর এই যে শুভদা পুজো করছে মন দিয়ে। আমার না সব ঠাকুরের থেকে বড় ঠাকুরকে ভীষণ ভয় করে, জানি না কেন, কিন্তু ভয় করে। ভাবি যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায়। তা আগে তো আমাদের নারায়ণ পুজো করে নিয়েছি, তাই নারায়ণ পুজোর সেই শিখাটা ঘরে সবাইকে দিচ্ছিলাম, চারিপাশে ঘরেও ঘুরিয়ে নিলাম। তারপরে বড় ঠাকুরের পুজো শুরু হবে। আর তো ঘরে ঢুকতে পারবো না, তাই ঘরে সব কিছু দেখিয়ে ঘরের কাজ মিটিয়ে তারপরে বড় ঠাকুরের পুজোয় বসে পড়ব। অনেকক্ষণ থেকে আমার ম্যাকসোনাও আমাকে খুব ডাকছিল, তাই ওকেও একটু শিখা দিয়ে দিলাম, একটু আদর করে নিলাম। ওর অনেকটা বয়স হয়েছে, তবুও বোঝা যায় না, কিন্তু মাঝে মাঝে ওর শরীরটা একটু খারাপ হয়। এখন বড় ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে। আর আমার বাড়ির কোনো পুজোতে কোনো প্রসাদই না নষ্ট হয় না, ভগবানের ইচ্ছায় পুরো প্রসাদটাই সবাইকে দিতে পারি, একটুও বাঁচে না। আর এই দেখো চিন্নি এখন মাখাবো, চিন্নি মাখিয়ে সবাইকে দিয়ে তারপরে আমরা স্নান করতে যাব। আর এই দেখো পুজোর দিনে আমার ঘরটা ঠিক এতটাই আলোয় ঝলমল করে।